পাশাপাশি বোলিংটা নিয়ে দেখলাম গতকালকে একটা ওভার বোলিং করেছেন, 6 রান দিয়েছেন। তবে সেক্ষেত্রে ওর কার্যকারিতাটা কি দলে কিছুটা কমে গেছে কিনা, কিংবা তার ব্যাটে বলে সেরকম কিন্তু ঝলক এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপে পাচ্ছি না আমরা। না, কিছুটা কমে গেছে তো বলা যায় না, অনেকটাই কমে গেছে টু বি অনেস্ট। এবং এক অচেনা সাকিবকে কেন দলে দিচ্ছে। সাকিব ভালো খেলুক না খেলুক, মাঝে মধ্যে হয়েছে, খুব বেশি হয়নি। কিন্তু ওর মাঠে ওর উপস্থিতি, ব্যাট হোক কিংবা বল হোক, কোনোটাতে কিছু না কিছু কন্ট্রিবিউট করা, এটাতেই আমরা অভ্যস্ত। কিন্তু সেই জিনিসটা একেবারে চোখে পড়ছে না, এবং এটা মোটামুটি কিছুদিন থেকে এটা হচ্ছে। কিন্তু সো ও নিজের উপর থেকে কিছুটা আস্থার অভাব মনে হয় আমার মনে হচ্ছে, এবং কিছুটা অ্যালার্মিংও এটা, যে ও এজ অ্যান অলরাউন্ডার ওর যে রোলটা সবসময় যে পারফর্ম করবে তা তো নয়, কিন্তু ওর যে রোলটা সে যদি কোথাও না কোথাও একটা ভূমিকা রাখতে না পারে, সেটা দলের জন্য তেমন চাপ হয়ে যায়। কারণ দল এরকম একটা সময়ে এত বড় একটা প্ল্যাটফর্মে আশা করে যে ও একটা বড় রোল প্লে করবে, সেটা এই পর্যন্ত করতে পারে। ব্যাটিং একটা এমন একটা জিনিস, ব্যাটিং একটা ব্যাটসম্যান আউট হয়ে যেতে পারে, কখনো ভালো খেলতে পারে, খারাপ খেলতে পারে, কখনো নিজের দোষে আউট হতে পারে, কখনো ভালো বোলিং এর কারণে আউট হয়ে যেতে পারে। বাট বোলিং এর কনসিস্টেন্সিটা কিন্তু খুব জরুরি। কিন্তু বোলিং এ যদি সাকিব ভালো বোলিং না করে, তাহলে পুরো গেম প্ল্যানটা কিন্তু অসুবিধা হয়ে যাবে। কিন্তু গতকাল যেমন দেখলাম আমরা এক ওভার বল করেছে, আমি জানি না কেন বাকিটা করেনি, আঙ্গুলি কোনো সমস্যা হয়েছে কিনা আমরা শিওর, সেটা হতে পারে হয়তো আঙ্গুলি কোনো কারণে চোট পেয়েছে এবং সে কারণে কন্টিনিউ করতে পারেনি, সেটা অন্য কথা। ওর জায়গায় মাহমুদুল্লাহ যদি ওইভাবে ওই জায়গাটা কভার করতে না পারতো, তাহলে তো আমাদেরকে 140 রান চেঞ্জ করতে হতো। মাহমুদুল্লাহ চমৎকার বল করার কারণে কিন্তু সেই জিনিসটা আমরা বুঝতে পারিনি। সো বোলিংটা ওকে ডেফিনেটলি ভালো করতেই হবে, কারণ সেটা কন্ট্রোল তার নিজের উপরে। ব্যাটিং এর কন্ট্রোল পুরোটা নিজের উপরে থাকে না, সেখানে কখনো ভালো করবে কখনো খারাপ করবে, কিন্তু বোলিংটা যেন অবশ্যই ভালো করে। সেটা না করলে কিন্তু দলীয় পুরো বোলিং এর যে প্ল্যানটা, সেটা ক্ষতিগ্রস্ত হবে।